আচ্ছা আমরা গতকাল কি পড়েছিলাম মনে আছে? ভাষা আন্দোলন নাকি ভাষা শহীদ দিবস? আচ্ছা তাহলে আমি একটু কিছু প্রশ্ন করি গতকালের পড়ার উপরে, দেখি তোমাদের মনে আছে কিনা, একটু মূল্যায়ন টাইপের, ঠিক আছে? আচ্ছা বুবলি তুমি দাঁড়াও তো। ভাষা দিবস কবে বলো তো তুমি? ম্যাডাম 21শে ফেব্রুয়ারি। আচ্ছা গুড, বুবলি জন্য তালি দাও। বুবলি তোমার জন্য, বাবুলকে পরে মূল্যায়ন করবো, ঠিক আছে? আমি বুবলিটা শেষ করি। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন, ভাষা দিবসে কি ঘটেছিল সেটা তুমি তোমার নিজের ভাষায় বলো। সমস্যা হচ্ছে? আচ্ছা তাহলে পরের প্রশ্নে যাই। বাংলা ভাষাকে কি ভাষা হিসেবে আখ্যায়িত করা হয়? পারছো না? আর একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তার মানে তুমি কালকে হয়তো একটু মনোযোগ কম ছিলা। আমি কিন্তু তোমার প্যারেন্টসের সাথে কথা বলবো। ওকে বসো। এইখানে এদিকে কি হয়েছে বুবলি? কি হয়েছে মা তোমার? আমি আজকে ক্লাসে পড়া পারি নাই। কেন? মানে কি ম্যাডাম সমস্যা? আমাকে যা যা প্রশ্ন করেছে আমি কিচ্ছু বুঝি না। তাই নাকি? তাহলে তো তোমার ম্যাডামের সাথে কথা বলতে হয়। বাবা। আচ্ছা তোমার টিচারের নাম্বারটা তোমার কাছে আছে না? জি বাবা। আচ্ছা তুমি কেন না, আমি দেখতেছি ব্যাপারটা। হ্যাঁ তুমি শান্ত হও, আমি দেখতেছি। কালকে থেকে আমি তোমার সাথে যাবো, ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অফিস স্যার বলছেন? জি জি। স্যার ওই আমার মেয়ে বুবলি আজকে খুব মন খারাপ করে স্কুল থেকে আসছে। আপনি একটু বিষয়টা দেখবেন, ওর বাংলা ক্লাসে সম্ভবত পড়া পারে না। আচ্ছা আপনি কালকে আসুন তাহলে। ঠিক আছে, তাহলে আমি বুবলির সাথে একসাথে আসি, দেখা হবে কালকে। ঠিক আছে। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়েটা তো খুব মন খারাপ করছিল কালকে। হ্যাঁ ভালো আছেন না স্যার? আচ্ছা আপু তুমি ভালো আছো? জি স্যার। মেয়েটা কালকে বাংলা ক্লাসে আপনাদের বাংলা শিক্ষা ম্যাম সম্ভবত পড়া জিজ্ঞেস করছে। ও বুঝে না, ওর একটু শ্রবণের সমস্যা তো ও ক্লাসে বুঝে না। এখন মেয়েটা তো খুব বাসায় গিয়ে কান্নাকাটি করতেছে। আপনি যদি সার্কিটটাকে একটু বুঝিয়ে বলতেন, ম্যাডাম ওকে একটু আলাদাভাবে একটু লিখতে ম্যাডাম একটু আসবেন কি? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যারকে ডেকেছিলাম। জি জি বসুন। থ্যাংক ইউ স্যার। বুবলিকে আপনি কালকে তিনটা প্রশ্ন করেছিলেন না? জি স্যার, ওদের ভাষা দিবস সম্পর্কে আমি একটা বাংলা গল্প পড়াচ্ছিল। টপিকটা ভালো ছিল। তো দুইটা প্রশ্ন পারেনি। দুইটা প্রশ্ন কি ছিল? স্যার প্রথম প্রশ্নটাও পেরেছিল, দ্বিতীয় প্রশ্ন ছিল ভাষা দিবসে কি ঘটেছিল সে তোমার ভাষায় ব্যাখ্যা করো। না, ও তো ভালো মেয়ে, ও তো ভালো মেয়ে, সদা সর্বদাই ভালো পারফর্ম করে। তো মা তোমাকে যে প্রশ্নটা করেছিলাম আমি দেখি তুমি কি পারো কিনা। না স্যার যেভাবে বলতেছে ওভাবে আস্তে আস্তে বুঝতেছে কিনা। হ্যাঁ হ্যাঁ মা তুমি এটা একটু বলো তো দেখি। স্যার ভাষা দিবসে মাতৃভাষার জন্য আমাদের বাংলাদেশের ছেলেরা তাদের নিজের জীবন দিয়েছিল এবং নিজের জীবন দিয়ে বাংলা ভাষা তারা অর্জন করে নিয়েছে। বাহ, তুমি তো সুন্দর বলেছো। ম্যাডাম পরবর্তী প্রশ্ন কি ছিল? স্যার পরবর্তী প্রশ্ন ছিল যে বাংলা ভাষাকে কি ভাষা হিসাবে বিশ্বব্যাপী আখ্যায়িত করা হয়? এবার এটা বলো তো দেখি তুমি। লিখবে এটা। লিখে লিখে দেখাও তো বুবলি। হ্যাঁ লিখো, হ্যাঁ লিখো, হ্যাঁ।
আচ্ছা, তিনটা প্রশ্নের উত্তর তুমি সুন্দরভাবে করেছো। তুমি তো 300-র মধ্যে 300 পাইছো, 100-র মধ্যে দেওয়া নাম্বার। ঠিক আছে ম্যাডাম, তো একটু ঠিক আছে, ও সব দিক দিয়ে 100% পারফেক্ট। ওর জন্য একটু ক্লাসে বিশেষ ব্যবস্থা রাখবেন, ঠিক আছে? মূল্যায়নের জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনি কোনো ওর জন্য টেনশন একটু করবেন না। ভিন্ন কৌশল অবলম্বন করে আমাকে মূল্যায়ন করতে হবে। আমার মেয়ের মেধা কিন্তু ভালো। হ্যাঁ, কিন্তু আপনি একটু স্পেশাল আসলে কেয়ার আপনাদের তো আসবেন আবার, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার, দেখা হবে আবার। নিয়মিত ক্লাসে আসবো, হ্যাঁ? জি, স্যার। ধন্যবাদ। ঠিক আছে। ওকে।